আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে শুরু করছি যে আজকে যে চাচার দোকানে মাল নিয়ে আসলাম, মাল সাজিয়ে দিচ্ছি। আসলে এই সব কিছু কাজ হচ্ছে আমাদের ব্যাংক গ্রুপ থেকে, আর শাহিন ভাইয়ের আদেশই হয়, অ্যাডমিন আমাদের। তবে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করলে একটি জিনিস আসলে হচ্ছে আমরা যেন সবারই পাশে দাঁড়াইতে পারি, এটুকু সুযোগ করে দিবেন। আর ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন সবাই। আসলে আমরা চেষ্টা করি সবারই পাশে দাঁড়ানোর জন্য, যারা আসলে একদম পঙ্গু, কিছু করতে পারে না, যারা হয়তো দোকান করবে তাদেরকে দোকান ধরিয়ে দিই, এভাবেই চালাচ্ছি। আসলে সবাই দোয়া করবেন আমরা যেন এই কাজগুলো আরও করতে পারি। আসসালামু আলাইকুম। কি হচ্ছে আমাদের সেই হামিদ চাচা কাছে এই হচ্ছে আমাদের সেই হামিদ চাচা। আর এই হচ্ছে চাচি। মূলত আমি শুরুতেই বলে দেই, ভিডিওটা করার উদ্দেশ্য এই না যে লোক দেখানো বা তাদের ছোটো করানো হচ্ছিল। জাস্ট এতটুকু ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা দেখে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই চাচা চাচির পাশে দাঁড়ায় তবে খুবই ভালো হয়। এই হচ্ছে তাদের আপাতত একমাত্র বেঁচে থাকার অবলম্বন। এই দোকানটার উপরে ভরসা করে হয়তো তাদের চলবে বা চলতেছে। চাচিকে আমি কথা দিয়ে গেছিলাম সম্ভবত 10 দিন আগে, 10 কি 15 দিন আগে। তো সব মিলিয়ে হচ্ছে তাদের জন্য প্রথম ধাপের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার চাচির মুখে হাসি ফোটানোর তোমাগুলো দেখাও। এটা হচ্ছে তাদের জন্য মূলত প্রথম ধাপের এই কিছু জিনিস। চাচা বসেন, আমরা আপনাকে দাঁড়ানো লাগবে না। তাতে আপনি কহেন আপনাকে বিশ্বাস হয়েছেন যে আমি ঘুরে আছি আরেকবার? আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আছে বলে আপনি ঘুরে আসবেন। চাচির পূর্ণ আস্থা ছিল যে আমরা আবার ফিরবো, আমার মনে বিশ্বাস আছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে চাচির জন্য প্রথম ধাপ। মানে তাদের জন্য আরো কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু মাঝের গত 2-3-4 দিনে একটা জটিলতা ছিল, যেটার কারণে আমি আসলে পিছিয়ে গেছিলাম। তারপরে আবার এই যে আমার দুইটা অ্যাক্টিভ টিম মেম্বার রফিক আর হচ্ছে কি নাম রে, দ্বিতীয়বার চাঁদির বাড়িতে আসছি। আমার আসলে মনটা খারাপ ছিল। তো শুরুতেই আমি আরেকবার বলি, ধন্যবাদ জানাচ্ছি রফিক এবং রবিউলকে। মানে এই দুইটা মানুষের জন্যই মূলত আমি এই চাচির খোঁজ পাই বা আমি চাচার খোঁজ পাই। ভালো লাগছিল। কেমন লাগছিল রবিউল বলো? আলহামদুলিল্লাহ, কারো পাশে দাঁড়ালে অনেক ভালো লাগে। রফিক যদি কিছু বলে ভালো লাগবে। আসলে আমাদের যে একটি মেম্বার আমরা যে কাজ করি ব্যাংক পরিবারের, এই পাশে দাও, ভালো ভাই, এই পাশে দাও। তো আপনাদের প্রতি আমার রইল অসংখ্য ভালোবাসা, যাতে আমরা এভাবে আরো এইরকম এই সমস্ত মানুষের পিছনে দাঁড়িয়ে। আপনি একটু এটুকু বলবেন যে আমরা এবার আজকে এখান থেকে চলে যাবো এবং দ্বিতীয় ধাপে আরো একবার হয়তো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে আরেকবার আসবো। কারণ আপনার কি বিশ্বাস হবে যে আমি আবার দ্বিতীয়বার ফিরবো? আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ। সব কিছু মিলিয়ে তাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য ঠিকঠাক থাকতে পারে। আর এখানে বেশ কিছু লোকজন জড়ো হয়েছে, তারা এলাকার একটু দেখাও। মানে এই মালগুলোর সামনে আমি একটা প্রতিশ্রুতি দিয়ে যাই, এই মালগুলো তাদেরকে আমি দিয়ে যাচ্ছি 1 থেকে 2 মাস পরে আমি আরেকবার আসবো। তাতে যদি আমার এই জমানো মালগুলো আমাকে দেখাইতে পারে তাহলে তার জন্য এটার 3 গুণ মাল আমি দিয়ে যাবো, কথা দিয়ে গেলাম। যদি সুস্থ আমরা এই সাহায্য করতে পারছি, আমরা আপনাদের দোয়া করবেন আমার জন্য যেন আমরা সামনে আরো এগিয়ে যাই। পরবর্তী 5 মিনিটের মধ্যে মোটামুটি দোকানটা আগের থেকে ভালো লাগবে। আচ্ছা, আমার এই একটা মানুষকে আমি একটু দেখাই, এটা একটু দেখাও, কাছাকাছি নাও। এই হচ্ছে আমার নয়ন ভাই। মূলত বরাবরই সে পেছন থেকেই সহযোগিতা করে আসে মানুষের কাছ থেকে, কখনো ক্যামেরার সামনে আসলে সে আসে না, তাকে আসলে আনা হয় না। মূলত আলম ভাই, একটা জিনিস বলি, সেটা হচ্ছে তাদের জন্য যে মালগুলো নেওয়া হয়েছে সবগুলো ভালো কোম্পানির মাল ইনশাআল্লাহ। আরে কাজ করবে আপনি যায় কইবে এগুলা টোটালি সবচেয়ে রানিং। কিছু মালামাল বাকি থাকলো যেগুলো আমি হয়তো এই সপ্তাহে সময় পাবো না, পরের সপ্তাহে ইনশাআল্লাহ আনে দেবো। যেগুলো যে জিনিসটা চাহিদা হবে, বিক্রি হবে, ওই জিনিসটা আনতে হবে এখানটায়। বড় যে বিষয়টা সেটা আছে, একটা কোনো নর্মাল কোম্পানির মালামাল নেওয়া হয়নি, যেহেতু এলাকার বাচ্চা কাচ্চা খাবে। মানে এলাকার বাচ্চা কাচ্চার উপরে নির্ভর করে মূলত মালামালগুলো নেওয়া হয়েছে। চলে আসতে হবে পরবর্তী যদি আল্লাহ সুস্থ রাখে আমাকে।